হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো শাকিব খানের তুফান সিনেমাটা নিয়ে। যদিও এটা গত লাস্ট যে ঈদ গেল, ঈদের সিনেমা, তো সেই সিনেমাটা নিয়ে আমি অনেকদিন কথা বলবো ভেবেছিলাম, কিন্তু সময়ের জন্য কথা বলা হয়নি। তো আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকেই রিভিউ দিয়েছে, বলছে যে সিনেমাটা নাকি ওরকম ভালো হয়নি, যেমনটা চেয়েছি তেরকম নাকি হয়নি। কিন্তু আমি বলতে চাই যে আমার যে পার্সোনাল একটা মতামত, আমি মুভিটা অনেকবার দেখেছি, প্রায় আহ, অনেকবারই দেখা হয়ে গেছে মুভিটা, এবং হলে গিয়ে দেখেছি, যমুনা দেখেছি। সো মুভিটা অনেকেই বলে এটা নিয়ে কোনো স্টোরি নাই, মুভির গল্প ভালো না, এই সে আমি এগুলো শুনেছি, এবং আমার এগুলো শোনার পর আমি কখনো হাল ছেড়ে দিই না, ভাবছি যে না, মুভিটা আমার দেখতে হবে, দেখবো। শাহরুখ খানের সিনেমা, তুফান সিনেমা, যেহেতু অ্যাকশন রয়েছে এখানে, এবং পরিচালক রায়হান রাফি ভাই আমাদের। সো সে খুবই ভালো মেকিং করে, তার কথা তো বলার মতো না। তার প্রত্যেকটা সিনেমা একটা থেকে একটা বেস্ট। সুড়ঙ্গটাও বেস্ট ছিল, বাট এবার একটু প্রত্যাশা বেশি ছিল তার প্রতি। কিন্তু আমি যখন দেখি ওইটা, যখন ফার্স্টের দিকে যখন আমরা দেখি, তখন একটু নাটক নাটক টাইপের লেগেছিল, কিন্তু যখন যতক্ষণ যাচ্ছিল, যত টাইম এগিয়ে যাচ্ছিল, ততক্ষণ পর মনে হচ্ছে না এটা আসলে একটা মুভি, এটা একটা সিনেমা। কলকাতাতে, যদিও আমরা কলকাতায় এগুলো অনেক এরকম মুভি অনেক 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 দেখে থাকি, তাই তাদের কাছে এটা নতুন কিছু না। কিন্তু বাংলাদেশে এরকম মুভি মনে হয় না লাস্ট 10 বছরে হয়েছে, এরকম অ্যাকশন, এরকম টুইস্ট, এরকম কোনো মুভি। সো আমার কাছে মুভিটা যখন ফার্স্ট হাফ যখন শেষ হয়, এটা খুবই ইন্টারেস্ট ছিল, খুবই অসাধারণ একটা গল্প ছিল, এবং শাকিব খানের যে লুকটা ছিল, তো সেটাও ছিল অনেক অসাধারণ। আমি ইমপ্রেস হয়ে গেছি তার অ্যাক্টিং, তার লুক, তার কথাবার্তা, তার অভিনয় দিয়ে। তো আমি বলবো যে এটার গল্পটা একটু মনোযোগ দিয়ে না দেখলে কেউ বুঝতে পারবে না, এবং মিলাতে পারবে না কোনটার সাথে কোনটা। সো গল্পটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। গল্পটা মনোযোগ দিয়ে দেখলে এই সিনেমাটার ফুল মজাটা পাওয়া যাবে। সো অনেকেই হয়তো এটা ফুল মনোযোগ সহ দেখেনি, সো এই জন্য হয়তো অনেকেই এই গল্পটা বুঝেনি। কিন্তু আমি যারা গল্পটা বুঝে নাই, বলছে কোনো আগামাথা নাই, তাদেরকে বলবো যে ভাই, আপনি একটু মনোযোগ দিয়ে এই মুভিটা দেখবেন। আশা করি এই মুভির গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে, টুইস্ট আছে। সো বাংলাদেশে এরকম সচরাচর মুভি হয় না, তাই আপনারা বুঝতে পারতেছেন না যে টুইস্টটা আসলে কোথায় বা কী, কীভাবে কী। বাট এই মুভিতে অনেক সুন্দর টুইস্ট রয়েছে, এটা আপনাকে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ঠিক আছে, আমার সবচাইতে বেশি ভালো লাগছে ছোটো একটা পয়েন্ট, 1 সেকেন্ড না 2 সেকেন্ডের মতো ছিল ওটা, আমি 3-4 বার দেখার পর বুঝতে পারছি বা সেই জিনিসটা ফিল নিতে পারছি। সেটা হচ্ছে যে শাহরুখ খান তার বাবার মতো যে একজন থাকে, তাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলে সে নিজেই। তারপর যখন সে একটু বিপদে পড়ে, তখন তার গ্যাংয়ে আশেপাশে যারা ছিল তাদেরকে বলে যে বাবাকে ডাক দে, বাবাকে ডাক। তো তখন ওরা বলে যে বাবা, তো সেখানে স্টপ হয়ে যায়, এবং তারপরে শাহরুখ খানের যে একটা মানে বাথটাবে বসে যে একটা শাউট, একটা চিল্লানি দেয়, এটা জাস্ট ওয়াও ছিল। সো আমি বলবো যে এই মুভিটা যারা এখনও দেখেন নাই, দেখে আসতে পারেন। এটা চরকিতে রিলিজ হয়েছে আই থিঙ্ক। সো দেখে আসবেন, বা হলেও হয়তো চলতেছে, দেখে আসবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের পয়সা উসুল একটা সিনেমা হবে। থ্যাংক ইউ।